এই শুক্রবারে আব্বু আম্মুর নামে মিলাদ ছিল, তো সেই জন্য খুব ভোরবেলায় বাসা থেকে বের হয়ে গিয়েছি সাভারের উদ্দেশ্যে। মিলাদের জন্য অনেক আত্মীয় স্বজনই বাসায় এসেছে, তো মানুষ বেশি হওয়ার কারণে আজকে রান্নাবান্নার দায়িত্বটা আমার উপর পড়েছে। তো চলেন আজকের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই রান্নার প্রিপারেশনগুলো সেরে নেওয়া হয়েছে। পেঁয়াজ করল্লা কুচি করে নেওয়া হয়েছে, চিকেনটা পরিষ্কার করে ধুয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে, ডালে ফোড়ন দেওয়া হয়ে গেল। আর আজকে যেহেতু বাসায় অনেক মানুষ, তাই সবাই মিলেই হাতে হাতে কাজ করছে। কেটে রাখা করলাটা সবাই একসাথে বসে পরিষ্কার করছে। কাবাব বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাই আগে থেকেই মাংস আর ডাল সিদ্ধ করে রাখা হয়েছে। এবার আমি মূল রান্নায় চলে আসি। প্রথমেই এখানে আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। মুরগির মাংস রান্না করা হবে, তো মুরগির জন্য যতটুকু পেঁয়াজ প্রয়োজন আমি এখানে সেই পেঁয়াজগুলো নিয়ে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজটা এখানে ভাজতে ভাজতে আমি বেরেস্তা বানিয়ে ফেলেছি, আর এই বেরেস্তার এখান থেকে বেশিরভাগটুকুই আমি তুলে রাখবো। এই যে বেরেস্তাটা তুলে রাখলাম, এই বেরেস্তাটা আমি রান্নার শেষের দিকে ব্যবহার করব। এভাবে রান্না করলে কিন্তু অল্প পেঁয়াজ দিয়েও আপনি বেরেস্তার টেস্টে একটা দারুণ চিকেন রান্না করতে পারবেন। তো আমি পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর এখানে পানি দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। এরপরে একে একে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, খানিকটা গরম মশলা দিয়ে এবার আমি এটা সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে যখন তেলটা উপরে ভেসে উঠেছে, তারপরে আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, সবগুলো মুরগির মাংসই আমি হালকা ভেজে নিয়েছি। মুরগির মাংস রান্নার আগে একটু ভেজে নিলে মাংসটা রান্না করার সময় আর হাড্ডি থেকে খুলে খুলে আসে না। যতটুকু গরম মশলা আমি এখানে ব্যবহার করেছি সেটা আমি 3 ভাগ করে প্রথমে একটু দিয়েছি, এখন চিকেন দেওয়ার পরে এখন একটু দেব, এবং এটা নামানোর আগে আর একটু গরম মশলা দিয়ে তারপর আমি নামাবো। এখানে কতটুকু দেখে বোঝা যাচ্ছে জানি না, বাট হাঁড়িটা বেশ বড় ছিল এবং এই মাংসগুলো নাড়তে গিয়ে হাতে বেশ প্রেশার পড়ছিল। মাংসটা বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে গিলা আর কলিজাটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু বেশ সময় নিয়ে হাতে এটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর পুরো প্রসেসটাতে কোনো রকম পানি অ্যাড করা যাবে না। এবার আমি এখানে কয়েকটা কাঠবাদাম এবং পোস্তদানা বেটে রেখেছিলাম একসাথে মিশিয়ে, সেই বাটা বাদামটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটাও যেন ভালোভাবে চিকেনের সাথে মিশে যায়, সেটা আমি ভালোভাবে কষানোর মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। আর ব্রয়লার মুরগি রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন গরম পানি দিতে। ঠান্ডা পানি দিলে হয় কি, পানিটা গরম হতে হতে মাংসগুলো খুলে খুলে যায়, তো গরম পানি ব্যবহার করলে না রান্নার সময়টা অনেক কমে আসে, চিকেনটাও টাইট থাকে। এবার আমি কয়েকটা কাঁচামরিচ নিয়ে কাঁচামরিচের মাথাটা জাস্ট ভেঙে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এতে করে ঝাল কম হবে, বাট মরিচের ফ্লেভারটা থাকবে। শেষের দিকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটা নামিয়ে ফেললাম। আমাদের চিকেন রান্না শেষ। এবার আমি পরবর্তী রান্নায় মুভ করি। এখন আমি এখানে করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিলাম। এরপরে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, এবং এখানে আমি একটু আদা রসুন ব্যবহার করলাম, কারণ আমি এখানে একটু চিংড়ি মাছ ব্যবহার করব, আর চিংড়ি মাছের সাথে আদা রসুনের ফ্লেভারটা ভালো লাগে। পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার চিংড়ি মাছটাকে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি কেটে রাখা সেই করলাটা দিয়ে দেব। করলাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেন এটা নরম হয়ে আসে অনেকটাই। এত বড় একটা কড়াই এবং এখানে এতগুলো করলা ছিল, আসলে এই জিনিসটা না মুভ করা এবং নাড়া একসাথে করা একটু টাফ ছিল। আজকে আমার ব্লগটা শেয়ার করার কারণ হচ্ছে আমি সবসময় আপনাদের সাথে আমার নিজের বাসার কিচেনে রান্নাবান্না করে দেখাই। আজকে এখানে বেড়াতে এসে যে আমি সবার জন্য রান্না করলাম, এটা কিন্তু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কাবাবের মাংস এবং ডালটা বেটে নিয়ে এটাকে ছোট ছোট গোল গোল শেপ দেওয়া হয়েছে। আজকে কিন্তু বাসায় সবাই কাজ করেছে, ছোট ছোট যারা বাচ্চারা ছিল ওরাও কিন্তু এই যে কাবাব বানানোতে সাহায্য করেছে। দুপুরে খাবার পরে আমি দই দিয়ে একটু ভাত খেয়েছিলাম। আমাদের এখানকার দই ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। করলাটা কিন্তু ভাজতে ভাজতে প্রায় লাল লাল হয়ে গিয়েছে। এবার আমার করলা রান্না শেষ। এরপরে কাবাবগুলো ভেজে নেই। সব কাজ শেষ করে খাওয়ার টেবিলে সবাই একসাথে খেলাম। বাড়ির সবাই যখন খাওয়ার টেবিলে বসে কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি করে খাওয়া দাওয়া করে, এই বিষয়টার চেয়ে মধুর আর কোনো বিষয় হতে পারে না। একসাথে সবাই খাওয়া দাওয়ার পরে গল্পগুজব করে বাড়ি ফেরার পালা। বাসায় ফেরার পথে সানসেটের এমন সিন দেখে মনে হলো একটু দাঁড়াই, কিন্তু আসলে দাঁড়ানোর মতো পরিবেশ ছিল না। তারপরে বাসায় চলে আসলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বলো আল্লাহ হাফেজ।